হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের পড়াশোনাও খুব ভালো চলছে। আমারও চলছে মোটামুটি, যেভাবে টু ডু লিস্ট শেয়ার করছি সেভাবেই চলছে। তো এখন বাজে সকাল 6টা। আমি এখন যাচ্ছি ঘুমোতে। হ্যাঁ, সারা রাত পড়েছি, এখন ঘুমোবো। ঘুম থেকে উঠেছি ওই প্রায় 11:30টার দিকে। উঠে ঝটপট স্নান করে খেতে বসেছি, কারণ পড়াতে যাওয়া আছে। ঝটপট খেয়ে নিয়ে যাব পড়াতে, পড়িয়ে আসবো। আসা প্রায় 2টোর দিকে। 2টোর সময় 12টা থেকে পড়ানো, তো 2টোর সময় এসে খাওয়া টাওয়া তো হয়ে গেছে, এসে পড়তে বসে যাব। তো আগের দিন যেটা ছিল, যে টু ডু লিস্টটা ছিল, সেটা তো রাতে কমপ্লিট করেছি। আর যেটুকু বাকি আছে ওই এর মধ্যে কমপ্লিট করে নেব, পড়াতে পড়াতে ওটা কমপ্লিট করব। আর এখন বসেছি ম্যাথ করতে, ম্যাথ আর জিআই এখন করব। এরপর বিকেলে আবার পড়তে আসবে, তখন বসে ওই স্ট্যাটিক জিকে, আগের দিনের স্ট্যাটিক জিকেটা বাকি আছে আর কারেন্ট অ্যাফেয়ারটা বাকি আছে। আর আজকের স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার একসাথে পড়াতে পড়াতে আমি ওটা কমপ্লিট করে নেব 2 ঘন্টা টাইমে। ওদেরও পড়াবো, আমারও পড়া হয়ে যাবে। তো আর সন্ধ্যাবেলায় আজকে পড়ানো নেই, তো বাকি পড়াটা, যেমন জিকেটা বাকি থাকছে আর ইংলিশটা বাকি থাকছে, সেটা সন্ধ্যাবেলা কমপ্লিট করে নেব। তো আজকের সারাদিনের রুটিন তো বলে দিলাম, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এরপর কিছু কথা শেয়ার করছি, সেটা হচ্ছে তোমরা এই ভিডিওটা দেখবে টিচার্স ডের পরে। টিচার্স ডের এই ভিডিওটা আগেই শ্যুট করা, তো ভিডিওটা যেহেতু দেখবে টিচার্স ডের পরে, তো কিছু কথা শেয়ার করি। আমাদের জীবনে ছোট থেকে বড় হতে হতে অনেক টিচার আমাদের জীবনে আসে, অনেক শিক্ষক আসে। শুধু ওই স্কুল কলেজ বা প্রাতিষ্ঠানিক শিক্ষক বা টিউশন টিচার এরাই নয়, এছাড়াও বিভিন্ন রকম টিচার, বিভিন্ন রকম পথপ্রদর্শক আমাদের জীবনে আসে। এটা সবার জীবনেই আসে। তো আমাদের প্রথম শিক্ষক হচ্ছে বাবা মা। তো বাবা মাকে নিয়ে আমার একটা টিচার একটা গল্প বলতো, যেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো গল্পটা হচ্ছে পেন্সিল আর রাবারের। তো পেন্সিল আর রাবার দুজন খুব ভালো বন্ধু, এটা আমরাও দেখে থাকি, পেন্সিল আর রাবার খুব ভালো বন্ধু। তো পেন্সিল একদিন রাবারকে বলছে থ্যাংক ইউ। তো আমরা তো জানি বন্ধুত্বে কখনো থ্যাংক ইউ বা সরি এই কথাগুলো আসে না, তো আনা উচিত না। তো রাবার তখন বলছে, তুই কি জানিস না যে ফ্রেন্ডশিপে সরি থ্যাংক ইউ এগুলো বলতে নেই? তখন বলছে যে না, ঠিক আছে, কিন্তু তাও আমি তোকে থ্যাংক ইউ বলছি। তখন রাবার বলছে, তো ঠিক আছে, বলছি যখন, তাহলে কারণটাও বলে দে কেন থ্যাংক ইউ বলছিস। তখন পেন্সিল বলছে, আমি এই যে লিখতে লিখতে অনেক ভুল করে ফেলি, সেই ভুলকে মেটাবার জন্য তুই আস্তে আস্তে এই যে শেষ হয়ে যাচ্ছিস। আমার ভুল নিজে শুধরানোর জন্য, আমার ভুলটাকে যাতে মানুষ আর দেখতে না পায়, সেইটাকে মুছে দেওয়ার জন্য তুই আস্তে আস্তে নিজেকে ক্ষয় করে দিচ্ছিস, এবং একটা সময় গিয়ে তুই আমাকে ছেড়ে চলে যাবি এবং নিজেকে সম্পূর্ণ শেষ করে দিবি। তো সেজন্যই শেষ হয়ে গেলে তো আর বলা হবে না থ্যাংক ইউ, তাই আগে থেকেই বলে দিচ্ছি। তখন রাবার বলছে যে এই যে তুই বললি এটাই অনেক, থ্যাংক ইউ এর দরকার নেই। তো আমাদের জীবনেও এরকম একটা রাবার আছে, তারা হচ্ছে বাবা মা। আমরা যতই ভুল করি, সেগুলোকে শুধরে দিয়ে, সেগুলোকে নিজের মধ্যে নিয়ে বাবা মা আমাদেরকে সামনের দিকে এগিয়ে দেয়। তো বাবা মা এই রাবারের মতো, প্রত্যেকের বাবা মাই এক সময় আর থাকবে না, কারো জীবনে আর থাকবে না। তো এটাই ফ্যাক্ট। তো সেজন্যই বলছি, বাবা মা যেহেতু আমাদের প্রথম গুরু, এবং বাবা মার ওপরে আর কিছু হয় না, ঈশ্বরের পরেই বাবা মার স্থান। তো বাবা মাকে তোমরা কেউ কষ্ট দিও না, এটাই আজকের দিনে বললাম। আর বাবা মাকে চেষ্টা করো নিজের সফলতা এনে বাবা মাকে প্রাউড ফিল করানোর, এবং তাদের
খুশিগুলোকে ফিরিয়ে দেওয়ার। তোমার তোমার বাবা মা কিন্তু তোমার দিকেই, তোমার মুখের দিকেই চেয়ে আছে যে আমার ছেলে বা আমার মেয়ে একটা ভালো কিছু করবে, ভালো জায়গায় যাবে এবং তারপর আমাদের সব কষ্ট মুছে যাবে। তো বাবা মাকে সেই দিনটা যত তাড়াতাড়ি পড়ো তত তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করো। আমিও চেষ্টা করছি, আমারও ইচ্ছে আছে অনেক কিছু করার ইচ্ছা আছে, বাবা মাকে অনেক কিছু দেওয়ার ইচ্ছা আছে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এই পর্যন্তই। তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো, সামনে পুজোর পরেই হয়তো এক্সাম ডেট পড়বে, আবার বলাও যায় না, কিন্তু আমাদের প্রিপারেশন তো আর থামানো যাবে না। তো চলো আজকের মতো টাটা, ভালো থেকো।